আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। ১৬/২/২০২৫-এর আজকে লাস্ট লাইভ পর্বে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যুক্ত হয়ে গেলাম আমি রুদ্র আপনাদের মাঝে, এবং আজকে আমরা ১৬/২/২৫-এর জন্য গুরুত্বপূর্ণ ৪টা হিসাব দেখব। যেহেতু আজকে রেজাল্টের দিন, এই কারণে ভাবলাম আপনাদের ফ্রিতে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়ে যাই। এই কারণে অ্যাকচুয়ালি আসা। তো যাই হোক, যেহেতু আসছি আপনারা ভালো কিছুই পাবেন। তো খেয়াল করুন, ৪টা হিসাব দেখাচ্ছি, ৪টা হিসাবই কাজে আসবে। ইন্ডিকেট করলাম ২১ সালের ১৬ মার্চের ক্লোজে 2 এবং ২২ সালের এপ্রিল মাসের প্রথম ডিজিট ছিল 6, এবং দুইটাকে প্লাস করলে একটা ৮-এর টোটাল পাওয়া যাচ্ছে, এবং এই ৮-এর টোটালটাই তার ক্লোজে এসে ডিজিট হয়ে কিন্তু কাজ করছে। পরবর্তীতে ২২ সালের ১ মার্চের ওপেন ক্লোজ ডিজিট 5, এবং ২৩-১৬ মার্চের ওপেন ডিজিট 8, 5 এবং 8, ৮-৫-১৩, ৮-৫-১২, ১২ টোটাল ২ এখানে মিস করছে। ৮-৫-১৩ হবে এখানে, যদিও বা এখানে ইন্ডিকেট করতে হয়তো আমি ভুল করছি, এটা 3 হবে, 3টা এখানে আসলো। পরবর্তীতে ২৩ সালের ১৬ ফেব্রুয়ারির ক্লোজে 7 আছে, এবং ২৪ সালের ১ মার্চের ওপেনে আছে 6, 7 এবং 6। 7 6কে প্লাস করলে 13 হয়। এই 3-এর টোটালটাই ডিজিট হয়ে ক্লোজে পাস করছে, এবং ২৪-এর ১ ফেব্রুয়ারির ক্লোজে ছিল 3, এবং ২৫ সালের ১৬ ফেব্রুয়ারির ওপেন ডিজিট ছিল। ওপেন ডিজিট এখানে কি বসবে সেটা হিসাবের মাধ্যমে বের করার পালা। ১৬ ফেব্রুয়ারির আজকের রেজাল্টের এখানে 8 আছে। 8 কি জন্য নিলাম? এখানে ৮-৫-১৩, এখানে আমরা 5 নিয়েছি। 5 কেন নিয়েছি দেখেন, হিসাবের মাধ্যমে স্ট্রং বিধায় 5 নেওয়া। ৮-৫-১৩, এইটার টোটালটা এখানে ডিজিট হয়ে বসবে, এই হিসাবে ধারা এটা বলতেছে। বেশি ক্লিয়ার করতে পারবো না, সময় স্বল্পতা, ব্যস্ত থাকার কারণে অথবা এক্সপ্লেন করতে পারতেছি না আপনাদের। শুধুমাত্র সিম্পল আকারে হিসাবগুলো দেখাচ্ছি, আপনারা মিলাই নেবেন। 5 এবং 8 আজকের, অর্থাৎ ১৬/২/২৫-এর সিঙ্গেল হিসাবে আসার চান্সেস আছে। 5 এবং 8 মিলাই নিন এবং স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। পরবর্তী হিসাব ২১ সালের ১৬ এপ্রিলের ক্লোজে ছিল 7, এবং ২৩-এর ১ এপ্রিলের মিডলে রয়েছে 0, 7 এবং 0। পরবর্তীতে ঠিক তার নিচে ২৩ সালের ১৬ এপ্রিলের ক্লোজে রয়েছে 6, 607কে ক্যালকুলেশন করলে, অর্থাৎ যোগ করলে একটা 3-এর টোটাল পাওয়া যায়। ৭-৭-৫-১৩, 13 টোটাল ৩। পরবর্তী হিসাব ২৩ সালের ১৬ মার্চের ক্লোজে রয়েছে 7, এবং ২৪ সালের ১ এপ্রিলের মিডল ডিজিট 0, অ্যান্ড ২৪ সালের ১৬ মার্চের ক্লোজে রয়েছে 6। তাহলে 706কে যদি আমরা প্লাস করি, এখানে একটা 3-এর টোটাল পাওয়া যাচ্ছে। পরবর্তী হিসাব ২৩ সালের ১৬ ফেব্রুয়ারি ক্লোজ ডিজিট 7, এবং ২৫ সালের ১ ফেব্রুয়ারি মিডল ডিজিট 0, এবং ১৬ ফেব্রুয়ারির ক্লোজ ডিজিট এখানে কি বসবে। তার আগে দেখুন, এখানে আমাদের প্রতিবার এই হিসাব বলতেছে যে এখানে 3-এর টোটাল ফিল আপ হবে। 333, যদি 333 নেই তাহলে কিন্তু হিসাবের রুটটা ঠিকঠাক থাকতেছে। যদি এখানে আমরা 3 নিতে চাই, 3টা ডিজিটকে প্লাস করে 3 হওয়ার কথা ছিল। যেহেতু আমাদের এখানে 2টা ডিজিট ঘোষণা হয়েছে, 7 এবং 0, একটা ডিজিট হয় না, সেহেতু আমরা এখান থেকে একটা ধরে নিতে পারি 6। 6-6-7-13, 13 টোটাল 3। তাহলে দেখেন, তারপরে কিন্তু হিসাবের একটা আছে, মিল আছে। এখানেও 7, এখানেও 7, এখানেও 7, এখানেও 0, এখানেও 0, এখানেও 6, এখানেও 6। সেই ক্ষেত্রে কিন্তু 6-এর ডিজিটটা স্ট্রং। অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন। ১৬/২/২৫-এর জন্য আরেকটা সিঙ্গেল পাইলাম আমরা 6-এর। আর যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন বা ভিডিওগুলো পরে দেখবেন, অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সাথে। আর যারা এখনও নম্বর জমা দেন নাই, যারা ইম্পর্টেন্ট এবং বেস্ট সেট চাচ্ছেন, তারা চাইলে যোগাযোগ করতে পারেন। পরবর্তী হিসাব ১৯ সালের ১৬ জানুয়ারির মিডল ডিজিট 7, এবং ফেব্রুয়ারির ওপেন ডিজিট 8, দুইটাকে প্লাস করলে একটা 5-এর টোটাল পাওয়া যাচ্ছে। ২১ সালের জানুয়ারির মিডল ডিজিট এবং ফেব্রুয়ারির ওপেন ডিজিটকে প্লাস করলে একটা 5-এর টোটাল পাওয়া যাচ্ছে। পরবর্তীতে এখান থেকে এখানকার দূরত্ব 1 বছর, এখান থেকে এখানকার দূরত্ব 1 বছর। ২৩ সালের ১৬ জানুয়ারির মিডল ডিজিট 1, এবং ২৩ সালের ১৬ ফেব্রুয়ারির ওপেন ডিজিট 4, দুইটাকে প্লাস করলে একটা 5-এর টোটাল পাবো আমরা। 4 4 আর 5। পরবর্তী হিসাব আমাদের ২৫ জানুয়ারির মিডল ডিজিট ঘোষণা হয়েছে, কিন্তু হিসাবের পারপাসে বা হিসাব বলতেছে ১৬ ফেব্রুয়ারির এইখানে
একটা আমরা 5-এর টোটাল নিতে পারি, কেননা এখানেও 5, এখানেও 5, এখানেও 5, এখানেও 5 হওয়ার চান্স আছে। এটা হিসাবের ধারা, হিসাবে এইভাবে চলে, আপনারা জানেন যারা অবগত আছেন বা যারা হিসাবপাতি বোঝেন। যাই হোক, যদি এখানে ঠিকঠাক থাকে, এই রুটটা ঠিকঠাক থাকে, তাহলে আগামী 16-2-25-এর জন্য এখানে একটা 8-এর ডিজিট নিতে হবে। কেন নিবে? 7 7 8 সাথে 15, 15 টোটাল 5, এটা নিতে হবে, এটা হিসাব বলতেছে। তাহলে এখান থেকেও আমরা একটা 8-এর ডিজিট পাইলাম যে কতটা স্ট্রং। পূর্বের হিসাবের মাধ্যমে 8 ক্লিয়ার করছিলাম, এখানে 8 বলতেছে যে আমি আসবো। যাই হোক, 19 সালের পহেলা জুনের মিডলে রয়েছে 6 এবং 19 সালের পহেলা জুলাইয়ের ওপেনে রয়েছে 6, দুইটাকে প্লাস করলেও একটা 5-এর টোটাল। এবং এইখানেও 21 সালের 16 এপ্রিলের মিডলে রয়েছে 8 এবং 16 মের ওপেনে রয়েছে 5, এই দুইটাকে প্লাস করলেও একটা 5-এর টোটাল কিন্তু পাওয়া যাচ্ছে। পরবর্তী হিসাবে এখানে এসে 23 সালের পহেলা মার্চের মিডল ডিজিট এবং পহেলা এপ্রিলের ওপেন ডিজিট 9, এই দুইটাকে প্লাস করলেও একটা 5-এর টোটাল পাওয়া যাচ্ছে। 8 5 8 9 10 11 12 13, সরি এখানে 3 হবে সম্ভবত। যাই হোক, দেখেন পরবর্তীতে এখানে আমাদের হিসাব বলতেছে যে এখানে একটা, এইটা ডিজিটটা কতটা স্ট্রং হয়তো বা বুঝতে পারছেন হিসাবের পারপাসে বা হাতে হিসাব থাকা না কারণে বেশি এক্সপ্লেন করতে পারতেছি না। এখানেও 16-2-25-এর জন্য আমরা স্ট্রং ডিজিট পাইলাম একটা 8-এর। পরবর্তী হিসাব, সর্বশেষ হিসাব 17 সালের 16 ফেব্রুয়ারির ওপেন ডিজিট 1 এবং 15 সালের 16 মার্চের ওপেন ডিজিট 1, এখানে 1, এইখানে 1। 19 সালের 16 ফেব্রুয়ারির ওপেন ডিজিট 8 এবং 17 সালের 16 মার্চের ওপেন ডিজিট 8 এবং 21 সালের 16 ফেব্রুয়ারির ওপেন ডিজিট 6 এবং 19 সালের 16 মার্চের ওপেন ডিজিটও 6, এইখানেও 4, আবার এইখানেও 4, আবার এইখানেও আছে 8 এবং এই 8-এর ডিজিটটাই কিন্তু 25 সালের 16 ফেব্রুয়ারির ওপেনে আসার চান্সেস আছে। কেননা আমরা যখন দেখলাম এখানেও 1, এখানেও 1 হচ্ছে, এখানেও 8, এখানেও 8, এখানেও 6, এখানেও 6, এখানেও 4, এখানেও 4, সেহেতু এখানে যেহেতু 8 আছে, 8টা কিন্তু এখানে আসার অনেকটা চান্স আছে। তো তিনটা হিসাবে দেখলেন যে 8টা কতটা স্ট্রং। আশা করছি আপনাদের 8 ডিজিটটা হিসাবে থাকবে, কেননা হিসাব কিন্তু আমাদের 8-এর ডিজিটটা কিন্তু আসবে বলে আমি আশাবাদী, হিসাবে এটাই আমাকে বলতেছে। যাই হোক, তাহলে 16-2-25-এর জন্য একটা 8-এর ডিজিট এখান থেকেও পাইলাম সিঙ্গেল হিসাবে। তো আজ এই পর্যন্ত, বেশি হিসাবপাতি দেখাই নাই, এই এই কেননা ব্যস্ত ছিলাম, হিসাবপাতি আপনাদের দিতে পারিনি, হাতে ছিল। তারপরেও যদি পার্সোনালি কেউ যোগাযোগ করেন, নম্বর রেডি আছে, 3 অ্যাপ সেট আছে, ডাউনও আছে, হিট সেট, যোগাযোগ করলেও পাবেন, সমস্যা নেই। তো এখানে বিদায় নিচ্ছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের মাঝে, আর ভালো না লাগলে অ্যাভয়েড করবেন। সবথেকে বড় কথা, এখানে নিজের হিসাব আগে, তারপরে অন্যর হিসাব। যদি হিসাব ভালো লাগে আপনারা ধরতে পারেন, অথবা যদি মনে হয় যে রুদ্র ভাইয়ের সহযোগিতা নিতে পারেন। তো সকলে সুস্থ থাকবেন আশা করছি। আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।